ঢাকার সবচেয়ে পুরাতন খাল বুড়িগঙ্গা আদি চ্যানেল দখলে আর দূষণে জাহাজ বিলীন। দখল হওয়া জায়গা ফিরিয়ে নিতে চলমান উচ্ছেদ অভিযানের তৃতীয় ধাপের প্রথম দিন সদরঘাট গাবতলী বেড়িবাঁধ সড়কের দক্ষিণ পাড়ের অবৈধ শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয় বিএডব্লিউটিএ। উচ্ছেদ অভিযানে বিএডব্লিউটি এর সঙ্গে জেলা প্রশাসন অংশ নিলেও প্রস্তুতি না থাকায় আসেনি পানি উন্নয়ন বোর্ড। উচ্ছেদকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, যেসব জায়গায় এখন বহুতল ভবন সেখানে তারা একসময় মাছ ধরতেন। আমরা ছোটবেলায় এদিকে সাঁতার কাটতাম, তারপরে আবার মাছ ধরতাম। এদিকে পুরাটাই নদী ছিল, বুঝছেন, এমন ষোলোতলা নদী ছিল, মানে অনেক ধার ছিল। মাছ ধরতাম, ঘুরে বেড়াতাম এবং এখানে বিশাল নৌকা বাইশ হয়েছে। অভিযানে এসে বিএডব্লিউটি এর চেয়ারম্যান জানান, উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে সমন্বিতভাবে আরও জোরালো উচ্ছেদ চালানো হচ্ছে। লোহারপুল থেকে কিন্তু আমাদের গাবতলী বা বসিলা পর্যন্ত সংযোগ ছিল। আমরা রেকর্ডে দেখতে পেলাম যে এই নদীটা বলতে পারেন ৮০% বেদখল হয়ে গেছে। সমন্বিতভাবে আমরা এখন উচ্ছেদ অভিযানটা পরিচালনা করব। যত স্থাপনা ডান দিকে বাম দিকে দেখা যাচ্ছে এই সবগুলি অবৈধ। সেই অবৈধ বিল্ডিংগুলো এখন অপসারণ করে এই বর্জ্য উত্তোলন করে এটাকে আবার নদী প্রবাহ নিশ্চিত করতে হবে। বুড়িগঙ্গা আদি চ্যানেলটি কতটা নির্দয়ভাবে অবৈধ দখলদাররা দখল করেছেন এই ছবিই তা বলে দেয়। দেশের অন্যান্য জায়গায় নদীর তীরভূমি দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করলেও এখানে পুরো চ্যানেলটি দখল করে এমন অসংখ্য ভবন নির্মাণ করে পুরো আদি চ্যানেলটি মেরে ফেলেছে এই অবৈধ দখলদাররা। এদিকে রাজধানীর মিরপুর 10 নম্বর থেকে 13 পর্যন্ত 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। সাধারণ মানুষের অভিযোগ, বারবার উচ্ছেদ চালানো হলেও তা কার্যকর হচ্ছে না। কর্তৃপক্ষ জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অভিযান পরিচালিত হচ্ছে। যতদিন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততদিন পর্যন্ত আমরা এই অভিযান চালিয়ে যাব। আমাদের যারা দলীয় নেতাকর্মী আছে তাদেরকেও নির্দেশ দেওয়া আছে যে এই ধরনের কার্যক্রম থেকে তাদেরকে বিরত থাকা। উচ্ছেদের অংশে ফের স্থাপনা করা হলে দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।